ডক্টর ইউনূস সহ ২৪ জন উপদেষ্টার বিদেশে যাওয়ার উপর বিধিনিষেধ দিতে আইনি নোটিশ দেওয়া হয়েছে। গণমাধ্যমে আশরাফুল ইসলাম জানান, হামের টিকার বিষয়ে বড় অভিযোগ উঠেছে। দেশে হামের প্রকোপে অনেক শিশু চরম সমস্যায় পড়েছে। টিকা দেওয়ার দায়িত্ব বেসরকারি খাতে দেওয়ায় বড় অনিয়মের দাবি করা হয়। তাই পুরো ঘটনার সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত ডক্টর ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের দেশের বাইরে যাওয়া আটকাতে বলা হয়েছে। মন্ত্রীদের বড় বড় কথা শুনলে মনে হয় আমাদের বাংলাদেশ যেন তেলের বিশাল খনির উপর ভাসছে। গণমাধ্যমে জামায়াতের আমির বলেন, পাম্পে লম্বা লাইন থাকলেও সরকার আসল সত্য লুকাচ্ছে। অতীতের শাসনকে বিদায় করার পর কেউ যদি আবারও একই পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়, তবে তরুণদের সাথে নিয়ে কড়া জবাব দেওয়া হবে। নিজেদের অধিকার রক্ষায় প্রয়োজনে তারা আবারও রাজপথে নামবে বলে ছাপ জানিয়ে দিয়েছেন এই নেতা। সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে দেশের পরিবর্তন আটকাতে চাইলে আবারও বড় পদক্ষেপের ঘোষণা দিলেন হাসনাত আব্দুল্লাহ। গণমাধ্যমে তিনি বলেন, মানুষ শুধু নেতা পাল্টাতে চায়নি, পুরো রাষ্ট্র ব্যবস্থার উন্নতি চেয়েছে। তিনি জানান, আগের নিয়ম বহাল থাকলে আবারও পুরনো শাসন ফিরে আসবে এবং সাধারণ মানুষের অধিকার বাধাগ্রস্ত হবে। তাই জনগণের চাওয়া অনুযায়ী সঠিক বিচার এবং নতুন নিয়মগুলো ঠিকমতো বাস্তবায়ন না হলে তারা কোনোভাবে চুপ করে বসে থাকবেন না। কোটি মানুষের দেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত এবার নিজেদের কাঁধে তুলে নেওয়ার বিশাল ঘোষণা দিল জামায়াতে ইসলামী। গণমাধ্যমে শফিকুর রহমান বলেন, সংসদ মেনে না নিলেও তারা জনগণের রায় ঠিকই প্রতিষ্ঠিত করবেন। অতীতে সেই শাসন ব্যবস্থা নতুন করে চালুর চেষ্টা চলছে, যা তারা হতে দেবেন না। তরুণেরা রাস্তায় নামলে দীর্ঘ আন্দোলনের আর কোনো প্রয়োজন হয় না। তাই তরুণদের সাথে নিয়ে সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন এই শীর্ষ নেতা।